যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বাইরে আছে তাদের আবার আইনের আওতায় আনা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধ বেড়েছে। এসবে জামিনমুক্ত শীর্ষ সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। জরুরি সেবা হটলাইন উদ্বোধন করতে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেয়া হয় গার্ড অফ অনার। পরে কারাগার ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উদ্বোধন করেন কারাগারের জরুরি সেবা হটলাইন নাম্বার। এখন থেকে এই সেবার মাধ্যমে ভোগান্তি ছাড়াই বন্দীদের সঙ্গে দেখা করা, ফোনে কথা বলা বা খোঁজ খবর নিতে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন স্বজনরা। আর এই সেবায় নিয়োগ দেওয়া হবে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের। এটার মাধ্যমে যে কোনো বন্দির আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন। এই হটলাইনটা সবসময় খোলা থাকবে এবং এই হটলাইনেও আমরা এই আমাদের যারা এই 5ই অগাস্ট এবং জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে, আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়ে আবারও নানান অপরাধে জড়িয়ে পড়েছে, তাই তাদের আবারও আইনের আওতায় আনা হবে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হবে। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। ছিনতাই, চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্ট জেল ভেঙে পালানো আসামিদের মধ্যে এখনো 700 জনের মতো পলাতক আছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। এবং অভিযোগ এবং নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।